প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সহজভাবে দেখাবো কিভাবে ডিপ ফ্রিজে অনেক দিন কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন আর কিভাবে সহজভাবে পরিষ্কার করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো শুরুতে বলবো সবাইকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি। আমার কাঁঠালের বিচি যতগুলো ছিল আমি ততগুলোই নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। যেহেতু সংরক্ষণ করব তাই একটু আমি বেশি নিয়েছি। তো একটা ছুরির সাহায্যে আমি এখন কাঁঠালের বিচির উপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর নতুন বন্ধুদেরকে বলবো, নতুন বন্ধুরা আর নতুন রাঁধুনি আপুরা যারা এখনও জানেন না যে কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করে এবং কিভাবে সংরক্ষণ করে, তাদের জন্য এই ভিডিওটা। তো এখন আমি এই ছুরির সাহায্যে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিব। তোমরা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারো বা কাঁচি দিয়ে করতে পারো। খুবই সহজভাবে এগুলো পরিষ্কার করা যায়। তো দেখো এভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নেব। তো আমার কিন্তু সাদা যে খোসাটা সেটা ছাড়ানো শেষ। এবার আমি এগুলা একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটাই করে আমি ভালো করে ঘষে নেব। তোমরা চাইলে পাটায় ঘষতে পারো বা অনেক কিছু দিয়ে করা যায়, যেমন ধার সোবা দিয়ে ঘষা যায়। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরও সহজভাবে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো খুবই সহজে এটা দিয়ে আমি এই বাটনাটা দিয়ে ঘষে তুলে নিয়েছি। দেখো তো আমি এভাবে কিন্তু আরও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই বাটনা দিয়েও কিন্তু খুব সহজে এই কাঁঠালের বিচিটা লাল অংশটা পরিষ্কার করা যায়। তো যাদের কাছে বাটনা না থাকবে তারা পাটায় বা ধারসো বা অথচ প্লাস্টিকের যে বস্তা থাকে সেগুলো দিয়ে ঘষে নিতে পারো, খুব সহজে এগুলো উঠে যাবে। তো এভাবে আমি সবগুলো ঘষে নেব। তবে একটু লাল লাল থাকলে অসুবিধা নেই, তোমরা চাইলে আরও পরিষ্কার করতে পারো। তো এখন আমি আরও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো যারা বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও। আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা ভিডিওমূলক কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো আমার কিন্তু প্রায় ধোয়া শেষ। আরও একবার ধুয়ে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে একটুকু ভালো লেগে থাকে, প্লিজ সবার কাছে একটু শেয়ার করে দিবেন। তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমি খুবই সহজভাবে রেসিপি তুলে ধরি সবসময়। আমার চ্যানেলে সবসময় সহজ রেসিপি দেওয়া থাকে। বন্ধুরা চাইলে আমার চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি সবসময় রেসিপি করে থাকি বা ভিডিও দিয়ে থাকি। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন আমি চলে যাব চুলাতে। তো চুলাতে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি। সেই পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি পানিটা আগে গরম করে নিয়েছি। তো দেখো কতটা পরিষ্কার কাঁঠালের বিচিগুলা। তো পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখানে আমি দিব লবণ আর দিব হলুদের গুঁড়া। এখন হলো কাঁঠালের বিচিগুলা তোমরা যেহেতু সংরক্ষণ করবা, তো এই জন্য কাঁঠালের বিচিগুলা হাফ সেদ্ধ, মানে মাত্র 2-1 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ডিপ ফ্রিজে রাখলে কাঁচা অবস্থায় রাখা যাবে না। তো আমি কিন্তু এখানে হলুদ আর লবণ দিয়ে দিছি। এখানে দিয়ে দেবো এখন কাঁঠালের বিচিগুলো আমি একটু হলুদটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। যখন ফ্রিজ থেকে নামানো হবে আর যখন রান্না করবো একদম সেম এরকম থাকবে আর কালারটা অনেক সুন্দর লাগবে। অবশ্যই একটু লবণ দিবে। লবণটা দিলে কাঁঠালের ভিতরটা একটু লবণ লবণ ঢুকবে আর যখন রান্না করবে তখন কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি শুধু একটা বলক দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই বুঝতে পারতেছো। এখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। আর এই বিচিগুলা কিন্তু কোনো রকম পানি থাকা চলবে না, একদম ভালো করে শুকিয়ে মুছে একদম তারপর ফ্রিজিং করতে হবে। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে।
তো নতুন বন্ধুরা ভিডিও দেখছো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর পুরান বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো কাঁঠালের বিচিগুলো আমি তুলে নিয়ে তারপরে ফ্যানের বাতাসে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, একদম ঝরঝরা, কোনো রকম কাঁঠালের বিচির গায়ে পানি নেই। দেখো, তোমরা চাইলে টিস্যু বা কাপড়ের উপরে বিছিয়ে তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারো। তো এটাকে আমি একটা জিপলক ব্যাগে নিয়ে নিব। আর আমার যেহেতু কাঁঠালের বিচিগুলো কম, এই জন্য আমার একটা ব্যাগই হয়ে যাবে। দেখো, এভাবে তোমরা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখো, সেম এরকম করে কোনো রকম স্কিপ করলে বা কোনো কিছু ভুল করলে কাঁঠালের বিচিগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। ভিডিও স্কিপ করা যাবে না প্লিজ। তো দেখো, আমার কিন্তু একটা ব্যাগই হয়ে যাবে। তোমরা চাইলে জিপলক ব্যাগ যদি না থাকে, এমনি পলি ব্যাগ যেগুলো থাকে ওগুলো ভালো করে মুড়িয়ে পিন করে তারপর রাখতে পারো। তো এটাকে এখন আমি বন্ধ করে দেব, কোনো রকম যেন বাতাস ঢুকতে না পারে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, ভালো করে কিন্তু আমি আটকে দিলাম। এভাবে আমি একটু তারপরে একটা কন্টেনারে রেখে দেব। তো এই যে দেখো একটা কন্টেনার, এখন এই কন্টেনারে ভালো করে আটকে আমি ডিপ ফ্রিজের জন্য একদম 1 বছর বা 6 মাসের জন্য রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।